حلقات الذكر لنا نورا سعدا ونعيما وحبورا ذنبا مع সূরা কালামের ৮ নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন, ফালা তুতিইল মুকাদ্দিবিন, হে নবী আপনি মিথ্যুকদের অনুসরণ করবেন না। আপনি কি করবেন না? মিথ্যুকদের অনুসরণ করবেন না। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার কাফেররা আসছে, এসে রাসূলকে বলছে, আপনি কি চান বলেন? রাজত্ব চান? রাজত্ব যদি চান তাহলে এই মক্কা পুরা রাজত্বের চাবিকাঠি আপনাকে দিয়ে দিয়ে আপনি আমাদের রাজা হয়ে যান, আপনি আমাদের বাদশা হয়ে যান। যদি রাজত্ব চান আপনি কি চান? সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির কন্যাকে বিবাহ করতে চান? আপনি সবচাইতে ভালো আপনাকে ব্যবস্থাপনা আমরা করে দিব, আপনার ঘর বাড়ি সব কিছু করে দিব। আপনার কাজ হচ্ছে আপনি আমাদের মূর্তির এত সমালোচনা করেন না, আমাদের মূর্তির কি করেন না? সমালোচনা করেন না। আপনি আমাদের মূর্তির সমালোচনা করেন না, আপনি আপনার মতে চলেন, আমরা আমার মতে চলি। 6 মাস আমাদের রবের ইবাদত করবেন, মানে মূর্তি পূজা করবেন, আর বাকি 6 মাস আমরা আপনার রবের কি করব? ইবাদত বন্দেগী করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা বলছেন, এই যে মিথ্যুকরা, এই যে মিথ্যাবাদীরা আপনার কাছে যে আবেদন জানাইছে, আপনি তাদের অনুসরণ করতে যায়েন না, আপনি তাদের রাসূল অনুসরণ করবেন না। আল্লাহ তাআলা আরো বলছেন, আপনি তাদের অনুসরণ করেন না। মুকাদ্দিবিন দ্বারা কি উদ্দেশ্য? হুম রুআসাউ কুফারি মক্কাহ লিআন্নাহুম কানু ইয়াদউনাহু ইলা দীনি আবাইহি ফানাহাহুল্লাহু আন তাআতিহিম। কারণ মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আপনি যে নতুন ধর্ম আনছেন সেটা বাদ দিয়ে আপনার পূর্বসূরীদের ধর্ম গ্রহণ করেন, অর্থাৎ আপনার দাদা ধর্মটা গ্রহণ করেন, আপনার বাবা যে ধর্ম ছিল সেটা গ্রহণ করেন, আপনার পূর্বসূরী যে ধর্মের উপর মক্কার যে ধর্মটা, আমাদের এই প্রতিষ্ঠিত যে ধর্ম মক্কার মধ্যে, সেটা আপনি মেনে নেন। তখন আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করে দিয়েছেন, না না, এরা তো মিথ্যাবাদী, এই লোকগুলো মিথ্যাবাদী, আল্লাহর উপর মিথ্যারোপ করেছে, আল্লাহর সাথে কোনো শরীক নাই, তারা আল্লাহর সাথে মূর্তিকে শরীক করছে। আল্লাহর সাথে শরীক আছে না নাই? নাই। আল্লাহর সাথে শরীক নাই, তারা আল্লাহর সাথে শরীক করছে, তারা মিথ্যাবাদী না? মিথ্যাবাদী না? তারা মিথ্যুক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, আপনি মিথ্যুকদের, যারা আমার সাথে শরীক করতেছে, আমার সাথে কোনো শরীক নাই, তারা আমার সাথে শরীক করতেছে, এই মিথ্যুকদের অনুসরণ আপনি করতে চান না, এরা মিথ্যাবাদী। সূরা বনী ইসরাঈলের ৭৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন কাদু লায়াফতিনুনাকা আনিল্লাযী আওহাইনা ইলাইকা লিতাফতারি আলাইনা গায়রা। হে নবী, আপনাকে তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমি আপনার কাছে যে হেদায়েত পাঠাচ্ছি, যে ওহী পাঠাচ্ছি, সে ওহী থেকে আপনাকে দূরে সরিয়ে ফেলতে। আপনার কাছে তো আসমানি ওহী আসতেছে, আপনার কাছে কোরআন আসতেছে, আপনার এই কোরআনের এই পথ থেকে আপনাকে দূরে সরিয়ে দিতে তারা সর্বোচ্চ চেষ্টা করেই যাচ্ছে। এবং সূরা নামের ১১৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা এগুলো বলছেন, ওয়াইন তুতিআ আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। এই পথভ্রষ্ট লোকদের অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনাকে পথভ্রষ্ট বানিয়ে দিবে তারা। এই মক্কার মুশরিকদের অনুসরণ যদি আপনি করেন তাহলে আপনাকেও তারা কি বানিয়ে দিবে? পথভ্রষ্ট বানিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাব পেশ করা হয়েছে, আবু তালেবের মাধ্যমে রাসূলের কাছে প্রস্তাব দিচ্ছে যে আপনার ভাতিজাকে বুঝাইয়া বলেন, এত কষ্ট করার দরকার নাই, আমরা এই যা সবকিছু দিয়ে দিব তাকে, এই দাওয়াত ছেড়ে দিতে বলেন, ইসলামের দাওয়াত ছেড়ে দিতে বলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাচাকে লক্ষ্য করে বলছেন, ইয়া আম ওয়াল্লাহি লাউ ওয়াদাউ শামস ফি ইয়ামিনি। হে আমার চাচা শুনেন, তারা যদি সূর্যকে আমার ডান হাতে এনে দেয়, ওয়াল কমার ফি ইয়াসারি, এবং চন্দ্রকে আমার বাঁ হাতে এনে দেয়, চন্দ্র সূর্য যদি আমার হাতে এনে দেয়, তাহলে মা তারাকতুহু, যেই দিন আল্লাহ তাআলা আমার কাছে পাঠাইছেন সেই দিন আমি কশিনকালেও পরিত্যাগ করব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা তো আমার কাছে প্রস্তাব দিচ্ছে এটা বিষয় যে তারা যদি চন্দ্র সূর্য আমার হাতে এনে দেয়, আমার ডান হাতে যদি সূর্য এনে দেয়, বাম হাতে যদি চন্দ্র আমার হাতে দিয়ে দেয়, আমি যে দিনের উপরে আছি সেই দিন থেকে আমি সামান্য পরিমাণ নড়ব না, আমি এখান থেকে যাব না। আমি যে দিনের উপর আছি সেই দিনের উপর আমি থাকবো। কষ্ট আসতেছে, বিপদ আসতেছে, রাসূলুল্লাহ সাহাবীরা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি দোয়া করবেন না আমাদের জন্য? আমাদেরকে তো শেষ করে দিচ্ছে তারা, আমাদের দুর্বল সাহাবীদেরকে ধরে ধরে মক্কায় প্রচন্ড গরমের মধ্যে কষ্ট দিচ্ছে, পাথর চাপা দিচ্ছে, আপনি আমাদের জন্য দোয়া, আলা তাদউ লানা আলা তাস্তাগফির লানা আলা তানসুর লানা। রাসূল আপনি আমাদের জন্য কি আল্লাহর কাছে দোয়া করবেন না? এত কষ্ট হচ্ছে, সাহাবীদেরকে এত কষ্ট দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে তো একটু মিলে মিশতে চাইতে পারতেন, আচ্ছা ঠিক আছে আমরা একটু সবাই মিলে মিশে ইমান কুফর কখনো এক হইতে পারে না। ইমান কুফর কখনো কি হইতে পারে না? এক হতে পারে না। ইমান আলাদা, কুফরের শিবির আলাদা, ইমানের ঘর আলাদা,
কুফরের ঘর আলাদা, আপনি সব একসাথে করে ফেলবেন, একসাথে করে ধর্মনিরপেক্ষ হয়ে যাবেন, সম্ভব না ভাই। এটা ঈমান আলাদা জিনিস, কুফর আলাদা জিনিস, দুইটাকে একসাথে করার কোনো সুযোগ নাই। একজন মুমিনের অবস্থা এটাই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, আমি যে দ্বীনের উপর আছি সেই দ্বীন থেকে আমি সামান্য পরিমাণ নড়ব না। যদি তোমরা আমার হাতে চাঁদ সূর্য এনে দাও, তারপরে আমি এখান থেকে যাব না। আমি যে দ্বীনের উপর আছি সেটাই হক, আর আমার দ্বীন ছাড়া পৃথিবীতে যত দ্বীন আছে, যত ধর্ম আছে, সবগুলো বাতিল। যাব কেমনে? বাতিলে যাব কিভাবে? আমি তো হকের উপর আছি। একজন মুসলিম সে হকের উপর আছে নাকি বাতিলের উপর আছে? জোরে বলেন, হকের উপর নাকি বাতিলের উপর? হকের উপর আছে। সেখান থেকে দূরে সরার কোনো সুযোগ নাই। সে ইসলাম ছাড়া আধুনিক যত মতবাদ আছে সমস্ত মতবাদকে সে অস্বীকার করতে হবে। সমস্ত মতবাদকে সে কি করতে হবে? অস্বীকার। আপনার কি মতবাদ? আপনারা যারা একটু চালাক মানুষ তারা বুঝেন কি বলতে চাইতেছি। ইসলাম ছাড়া যত মতবাদ আছে সমস্ত মতবাদের সাথে অস্বীকার করতে হবে। এটার সাথে ইসলামের সম্পর্ক নাই। ইসলাম ইসলামী। ইসলাম থেকে আমাদের দূরে সরার কোনো সুযোগ নাই। এখানে আমাদের ফিরে আসতে হবে। এবং আল্লাহ তাআলার মনোনীত ধর্ম একটা ইসলাম। ইসলাম ছাড়া সব বাতিল, ইসলাম ছাড়া সব। সম্মানিত হাজিরিন, এই দ্বীনে আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। আল্লাহর অনুগ্রহ না? বলেন, আল্লাহর অনুগ্রহ না? আল্লাহ তাআলার জন্য অন্তরে সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করা। আল্লাহ, যদি কোনো কাফেরের ঘরে জন্ম হইতাম জানি না ইসলাম গ্রহণ করতে পারতাম কিনা, আপনার রসুলের উম্মত হইতে পারতাম কিনা জানি না। মুসলিমের ঘরেই আল্লাহ আমাকে জন্ম দিয়েছেন, মুসলমান বানাইয়া। হ্যাঁ, এখন কথা হচ্ছে ইসলামটাকে আমাকে রক্ষা করতে হবে। বলেন, ইসলামটাকে আমাকে কি করতে হবে? জোরে বলেন, ইসলামটাকে আমাকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে মুসলিম বানাইছেন। এখন এই যে ইসলাম আমার ছাড়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন।